বর্তমান সময় বাংলাদেশ মার্কেটে 30K প্রাইস পয়েন্টের ভিতরে যদি একটি স্মার্টফোন আপনারা কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা প্রচুর পরিমাণে রিসার্চ করার পর 30K প্রাইস পয়েন্টের ভিতরে দুটি বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে অনেকে রয়েছে 2025 এর শেষের দিকে এসে 30,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে আছেন, কিন্তু কোন স্মার্টফোনটি কিনবেন এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেননি। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যেহেতু দুটি স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি, সেই ক্ষেত্রে আপনাদের পছন্দের ফোনটি সহজে খুঁজে বের করতে পারবেন। আর এই দুটি স্মার্টফোনকে বর্তমান সময় 30,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। আর এই দুটি স্মার্টফোনকে সার্চ করা হয়েছে 5টা বিষয়ের উপর ভিত্তি করে। প্রথমে আপনারা এই ফোনে পেয়ে যাবেন হাই কোয়ালিটির গেমিং প্রসেসর, দ্বিতীয়ত এই ফোনে বেস্ট একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং একই সাথে এই ফোনে বেস্ট একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং একই সাথে এই দুটি ফোনকে 30,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট ক্যামেরা ফোন বলা হয়ে থাকে এবং রয়েছে বেস্ট একটি ডিজাইন। এই কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে 30,000 টাকা বাজেটের ভিতরে আমরা দুইটি স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি। তো চলুন আমরা দেখে নিই। আমাদের লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে ব্র্যান্ডের স্মার্টফোন স্যামসাং কোম্পানির পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি A55 5G। বর্তমান সময় অনেকে রয়েছে ব্র্যান্ডের একটি স্মার্টফোন কিনতে আছেন, তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। দেখুন বর্তমান সময় স্যামসাং ডিসপ্লের দিক থেকে অনেকটা এগিয়ে থাকে, আমরা প্রত্যেকেই জানি। এই ডিসপ্লেতে আমরা ফুল HD প্লাস রেজোলিউশন পেয়ে যাচ্ছে এবং একই সাথে রয়েছে 120 হার্টজ এর রিফ্রেশ রেট এবং একই সাথে এই ডিসপ্লের ব্রাইটনেস যদি আমরা কথা বলি, এখানে আমরা 100 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছে এবং রয়েছে পাঞ্চুয়াল ডিসপ্লে এবং একই সাথে এই ডিসপ্লের স্ক্রিন প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস। সেই ক্ষেত্রে মোটামুটি 30K প্রাইস পয়েন্টের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময় আমরা যে বাজেটে স্মার্টফোন কিনি না কেন আমরা কিন্তু 5000 mAh এর ব্যাটারিগুলোকে পেয়ে থাকি এবং একই সাথে আমরা পেয়ে যাচ্ছি 45 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে মোটামুটি ব্যাটারির দিক থেকে আমাদের কোনো কমপ্লেন নেই। এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছি, যার মেইন ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, যে ক্যামেরার মাধ্যমে আমরা 10x ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 30 fps এবং 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা। বর্তমান সময় যারা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য একটি স্মার্টফোন নিতে আছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি। দেখুন বর্তমান সময় আমরা 30,000 35,000 বা 40,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু আমরা 13 মেগাপিক্সেল অথবা 16 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা পেয়ে থাকি, কিন্তু এই ফোনে আমরা 15 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেই ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা 30 fps এবং 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। দেখুন বর্তমান সময় 30,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি সেলফি ক্যামেরা হতে পারে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর দেখতে পাচ্ছি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1। বর্তমান সময় যারা গেমিং এর জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে, কারণ বর্তমান সময় এই প্রসেসরের মাধ্যমে যে কোনো ধরনের গেমগুলোকে ইজিলি আপনারা রান করতে পারবেন এবং একই সাথে এই প্রসেসরটা আমরা অক্টোকোর দেখতে পাচ্ছি এবং রয়েছে 4 ন্যানোমিটার। বর্তমান সময় যাদের ন্যানোমিটার সম্পর্কে একটু ধারণা রয়েছে তারা সহজেই বুঝতে পারছেন এই ফোনটির মাধ্যমে কেমন পারফরমেন্স করতে পারবেন এবং একই সাথে এই ফোনটি আমরা অ্যান্ড্রয়েড 14 সাথে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে 30,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভালো ফরম্যাটের একটি স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা তিনটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 30,000 টাকা। আরেকটি হচ্ছে 8GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 32,500 টাকা এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 12GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 40,000 টাকা। সেই ক্ষেত্রে মোটামুটি 8GB এবং 128GB ভেরিয়েন্টটা ইজিলি আপনি 30,000 টাকা বাজেটের ভিতরে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে নাথিং কোম্পানির পক্ষ থেকে নাথিং CMA ফোন 2 Pro। বর্তমান সময় এই ফোনটিকে এই বাজেটের ভিতরে ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.77 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লের হাইলাইটেড বিষয় হচ্ছে এই ডিসপ্লেতে আমরা HDR10 এর সাপোর্ট পাচ্ছি এবং রয়েছে 120 হার্টজ এর রিফ্রেশ রেট এবং একই সাথে রয়েছে পাঞ্চুয়াল ডিসপ্লে। সেই ক্ষেত্রে মোটামুটি 30,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 33 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার।
সেক্ষেত্রে মোটামুটি ব্যাটারির দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে 3টি ক্যামেরা পেয়ে যাচ্ছি। যার মেইন ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, আরেকটি রয়েছে 15 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ক্যামেরা এবং রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 30 এফপিএস এবং 120 এফপিএস এ ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি যারা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে মোটামুটি আমরা 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে যারা ক্যামেরার জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা মিডিয়াটেকের একটি প্রসেসর দেখতে পাচ্ছি। মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরের মাধ্যমে যে কোনো ধরনের গেমগুলোকে আপনারা ইজিলি রান করাতে পারবেন এবং যে কোনো ধরনের হেভি কাজগুলোকে এই ফোনটির মাধ্যমে স্মুথলি করতে পারবেন। সেই ক্ষেত্রে মোটামুটি এই প্রসেসরটি আমরা অক্টোকোর দেখতে পাচ্ছি এবং রয়েছে 4 ন্যানোমিটার। একই সাথে এই ফোনটি আমরা অ্যান্ড্রয়েড 15 সাথে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি 30,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি প্রসেসর স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 28,599 টাকা। এই ফোনটি আপনি মার্কেটে 28,500 টাকার ভিতরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB 256GB, যার বর্তমান বাজার মূল্য 31,500 টাকা। সেক্ষেত্রে মোটামুটি আপনি 31,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন বর্তমান সময় বাংলাদেশ মার্কেটে কোন দুটি স্মার্টফোনকে 30,000 টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজস্ব প্রায়োরিটির উপর ভিত্তি করে স্মার্টফোন কেনার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আপনার ঠকার সম্ভাবনা 99% কম থাকবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনার 30,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট স্মার্টফোনটি খুঁজে বের করতে পেরেছেন। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো স্মার্টফোনের ভিডিওকে দেখার জন্য।